আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, আযান ইকামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে, আযান ইকামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে, আযান ইকামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে। ওয়াকালা ফি সালিসা লিমান শাহ, তৃতীয়বারে বললেন তবে যার ইচ্ছে, আজান একামাতের মাঝে দুই রাকাত সালাত আছে, আজান দিয়ে দুই রাকাত সালাত। আবার ওই হাদিস ফিরিয়ে নিয়ে আসি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তুইলা সমিত খাসখাসা থাকা আমি যতবার জান্নাতে প্রবেশ করলাম দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনি, কিভাবে তুমি আগে গেলে আমার আগে জান্নাতে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আযান তো কাত্তুইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখনই দুই রাকাত সালাত আদায় করেছি। আজান দিয়ে দুই রাকাত সালাত, বিনিময় আগে আগে জান্নাত। নিরাশা হবেন না, বেলালের জন্য, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একার জন্য জান্নাত নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একার জন্য জান্নাত কি না, আমরাও জান্নাত পাওয়ার আশা করতে পারি। ওই সালাত ওইভাবেই আছে, আমাকে আর আপনাকে আদায় করতে হবে, আমরাও সেই সুবিধা ভোগ করার চেষ্টা করতে পারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য একার জান্নাত নয়, সারা দুনিয়ার মানুষের জন্যই জান্নাত, ঠিক তেমনি সারা দুনিয়ার মানুষের জন্যই জাহান্নাম। দুশ্চিন্তা ভোগ করতে হবে না, পাপ হয়েছে ক্ষমা চাইতে হবে। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী, ভালো পাপী সেই যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়।